একটা সন্তানের জন্য বাবা মা কী না করে, কত কষ্টই না করে। একটা বাচ্চা পৃথিবীতে আসার পর থেকেই প্রতিটা বাবা মা অনেক কষ্ট, অনেক স্বপ্ন নিয়ে একটা সন্তানকে বড় করে। মা হওয়া এত সহজ নয়, বাবারও কিন্তু অনেক দায়িত্ব থাকে। তাই উভয়ের উপরই অনেক দায়িত্ব, অনেক কষ্ট। সন্তানকে গড়ে তোলা, তাদেরকে মানুষ করা, তাদেরকে ভালো রাখার চেষ্টায় বাবা মা সবসময় অনেক পরিশ্রম করে। সন্তান একটু অসুস্থ হলে বাবা মা রাত জেগে যত্ন করে, কখন বাচ্চাটা সুস্থ হবে, কখন সে ভালো হবে, কখন আবার খেলাধুলা করতে পারবে। প্রত্যেক বাবা মাই তার সন্তানকে অনেক যত্ন করে বড় করে। কখনো কোনো বিপদ যেন না হয়, কোনো বিপদের আবার যাতে তাদের গায়ে না লাগে সেই চিন্তাই সবসময় করে। কিন্তু পরিস্থিতি মাঝে মধ্যে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যা মানুষের হাতে কোনো কিছুই নেই। বাবা মার স্বপ্নই সন্তানদেরকে নিয়ে, তারা কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিভাবে আনন্দে থাকবে। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান কিভাবে ভালো থাকবে সেভাবেই রাখতে চেষ্টা করে। কিন্তু এই যে চোখের সামনে এতগুলো বাচ্চা নিমিষেই শেষ হয়ে গেল, এটা কি মানার মতো? 2 দিন ধরে ফেসবুকে ঢুকলেই দেখি এই ভিডিওগুলো। বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে বাবা মা এই সন্তানদেরকে বড় করেছে। এই শিশুগুলো তো একেবারেই নিষ্পাপ ছিল। এমন হঠাৎ করে এতগুলো প্রাণ যে চলে যাবে কেউ বলতে পেরেছে? পারেনি। আসলে কার জীবনে কখন কী বিপদ এসে পড়ে সেটা কেউই কখনো বলতে পারে না। যে মায়েরা সন্তান হারিয়েছে তারা বুঝতে পারছে কতটা কষ্ট। কারণ যেই সন্তানের একটু জ্বর হলে বাবা মা রাত জেগে সেবা করে কখন বাচ্চা সুস্থ হবে, কখনো রোদ, কখনো বৃষ্টি, সব কিছু থেকে কিভাবে বাচ্চাকে সরিয়ে রাখবে সেই চিন্তাই থাকে। কিন্তু সেই বাচ্চাগুলো নিমিষেই পুড়ে কয়লা হয়ে গেল। আসলে মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন চোখের পানি ধরে রাখা একেবারেই সম্ভব না। এই কষ্ট কি মানা যায়? যেই বাবা মায়ের সন্তানগুলো হারিয়েছে তাদের কি অবস্থা, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দেয়। আমরাও চাই আমাদের 2টা সন্তান আছে, তাদেরকে কিভাবে ভালো রাখবো, কিভাবে হাসি খুশি রাখবো। কিন্তু সব কিছুই তো তারপরও আল্লাহর হাতে। আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। হায়াত মওত সম্পূর্ণই আল্লাহর হাতে। কিন্তু নিমিষেই যে এতগুলো বাচ্চা শেষ হয়ে যাবে তা কল্পনার বাহিরে ছিল। আসলে বিপদ কিভাবে চলে আসে বলাই যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।